আমি সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা সবজির ডালের রেসিপি। চলুন তাহলে দেখতে থাকি কি দিয়ে বানালাম। দুমুঠ মুসুরি ডাল ভালো করে ধুয়ে হাফ এন আওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল সবসময় সেদ্ধ করার আগে যদি একটুখানি ভিজিয়ে রাখা হয় ডাল সেদ্ধটা ভালো হয়। জল গরম হয়েছে, ডালটা দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নিয়ে তারপরে ডালটা দিতে হয়, তাহলে ডাল সেদ্ধটা ভালো হয়। উপরের ফেনাটাকে তুলে নিচ্ছি, তুলে ফেলে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এখানে 3টে পটল নিয়েছি, একটা পটলকে 4 টুকরো করেছি। 2টো সজনা ডাঁটা নিয়েছি, খানিকটা কুমড়ো নিয়েছি, একটা কাঁকরোল নিয়েছি, পেঁপেটাকেও ডুমো করে কেটে নিয়েছি, একটা মিষ্টি আলু নিয়েছি আর খানিকটা বিনস নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি বা যা অ্যাভেলেবেল থাকবে আপনাদের কাছে সেই মতোই সবজি দেবেন। মিনিট 10 মতো ডালটা সেদ্ধ হলো। ডালটা দেখুন কি সুন্দর ফাটা ফাটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আজ ডালটাকে ঘুটবো না, এরকম ফাটা ফাটা সেদ্ধটাই এই সবজি দিয়ে ডালের জন্য একদম ঠিকঠাক। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমরা সাধারণত সবজির ডালে পেঁয়াজ ব্যবহার করি না, কিন্তু 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে সবজির ডাল খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল, সবজির ডাল বলতে সব ডাল না, কিন্তু মুসুরির ডাল এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, তারপরে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। সবকিছু দিয়ে নুন হলুদ দিয়ে সবজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু সবজিটাকে ঢেকে দিচ্ছি, সবজিটা একটু সেদ্ধ হোক। এইভাবে তেলের উপরে সবজি সেদ্ধ করলে তার একটা টেস্ট হয়, আর যদি ডালের সাথে একসাথে সবজি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু তার আরেক রকম টেস্ট হয়। প্রায় মিনিট 5-7 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। তো টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আরো প্রায় মিনিট 2-3 মতো সবজিটাকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার ডালটার সাথে সবজিটা একটু সেদ্ধ হবে। 2টো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম, আর একটুখানি ঢেকে দিচ্ছি। ডালের সাথে সবজিটা একটু সেদ্ধ হোক। মিনিট 5 মতো ডালটা সবজির সাথে ফুটলো। এখানে অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজ ফোড়নে মানে 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজির ডাল কিন্তু দারুণ লাগে।